বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চলছে সংক্ষিপ্ত কর্মসূচি। ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ৫ দিন থেকে কমিয়ে ১ দিন করেছে দলটি। কর্মসূচি সংক্ষিপ্ত করে অনুষ্ঠানের অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানায়। সংক্ষিপ্ত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। তাই জনগণের আস্থা নষ্ট করে এমন কাজ পরিহার করে নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয় করার জন্য বলা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে তারা বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ।